বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশের ৪৭,০০০ গ্রাম পুলিশ সদস্য, আমি আপনাদেরই ভাই মোহাম্মদ জান্নাতুল ফেরদাউস, দফাদার ১ নম্বর ধানদিয়া ইউনিয়ন পরিষদ, তালা সাতক্ষীরা। আমরা গত ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কি কি করতে পারবে আমরা জানতে পেরেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা জানতে পারবো যে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কোন কোন কাজ করতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন। সময় এখন না পেলেও পরবর্তীতে দেখবেন, নিশ্চয়ই আপনার চাকরি সুবাদে কাজে লাগবে ইনশাল্লাহ। তো আমরা এখন কথা বলছি বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা কোন কোন কাজ করতে পারবেন না। ১ নম্বর, কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। সুন্দর একটা কথা, যে ট্রফিকটা ১ নম্বর ট্রফিক, কোনো প্রকার রাজনৈতিক কাজের সঙ্গে অংশগ্রহণ করতে পারবেন না এবং রাজনৈতিক কোনো সংগঠনের চাঁদা দান মানে নিজে চাঁদাও দিতে পারবেন না, অন্যজনকে চাঁদা দিতে উৎসাহ প্রদান করতেও পারবেন না। মনে রাখবেন যে আমরা গ্রাম পুলিশ সদস্য, জনগণের বন্ধু, কাছের বন্ধু গ্রাম পুলিশ। আমরা জনসাধারণকে একটা কথা বললে জনসাধারণ সেটা মেনে চলতে চায় এবং মেনে চলতে বাধ্য, যেহেতু আপনি একজন সরকারের অতেন্দ্র প্রহরী। তো ইউনিয়ন পরিষদের স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে জড়িত থাকবেন না। যেমন ইউনিয়ন পরিষদে একটি যে আমরা চৌকিদারি ট্যাক্স বলি, যে ট্যাক্সের টাকা ২০০ টাকা উত্তোলন করতে হয়। তো ২০০ টাকা উত্তোলন করতে গেলে আপনি তাকে বলেন যে ৫০ টাকা দিয়েন। এটা ইউনিয়ন পরিষদের ক্ষতি হলো। আপনার দ্বারা ইউনিয়ন পরিষদের যদি ক্ষতি হয় তাহলে আপনার বেতন 1%-এর টাকাটা কোথা থেকে আসবে? এজন্য ইউনিয়ন পরিষদের যে স্বার্থের পরিপন্থী কোনো কার্যকলাপে আপনি জড়িত থাকতে পারবেন না। তারপরে ঊর্ধ্বতন নিয়ন্ত্রণকারী কর্মকর্তার অনুমতি ব্যতীত দায়িত্বে অনুপস্থিত ও কর্মস্থান ত্যাগ করতে পারবেন না। আপনি আপনার ইউনিয়ন পরিষদের যে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন, মাননীয় চেয়ারম্যান সাহেব রয়েছেন এবং মহল্লাদারদের জন্য একজন কমান্ডার রয়েছেন অর্থাৎ দফাদার রয়েছেন। এই দফাদারের অনুমতি ছাড়া আপনি আপনার ইউনিয়ন পরিষদ পরিত্যাগ করতে পারবেন না। চেয়ারম্যান সাহেবের অনুমতি ছাড়া পরিত্যাগ করতে পারবেন না। প্রশাসনিক কর্মকর্তার অনুমতি ছাড়া আপনি আপনার ইউনিয়ন পরিষদের বাইরে যেতে পারবেন না। আর যদি কোনো বিমা কোম্পানির এজেন্ট হিসাবে আপনি কাজ করতে পারবেন না। যেমন কোনো বিমা কোম্পানি, যে আমার কাজ নাই, ঠিক আছে বিমা কোম্পানির কাজ করি, ইউনিয়ন পরিষদে ভাই আসেন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স একটা ইন্স্যুরেন্স খোলেন, আপনার লাভ হবে, এরকম কোনো কাজ করা যাবে না। আরও বলি, যেহেতু আমাদের বেতন কম, আমরা অনেক গ্রাম পুলিশ সদস্য অনেক বিভিন্ন রকম কাজ করি। তো এই কাজ করতে গেলে অর্থাৎ ব্যবসা বা কোনো কাজে নিয়োজিত করতে গেলে আপনার কোনো প্রতিনিধি হিসাবে ব্যবসা পরিচালনা করবেন না। আগেই বলি, কোনো ব্যবসা সংক্রান্ত কাজে নিয়োজিত হবেন না, প্রতিনিধি হিসাবে ব্যবসা পরিচালনা করবেন না। জানি আপনারা আমাদের এই ভিডিওটি দেখার পরে বলবেন যে ভাই বেতন কম কি করব। হ্যাঁ, আপনি করতে পারবেন। আপনার ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আছে, প্রশাসনিক কর্মকর্তা আছে, তাদেরকে জানিয়ে আপনি আপনার ব্যবসা পরিচালনা করতে পারবেন, ছোট পরিসরে কাজ করতে পারবেন। তো পরিষদের অনুমতি ব্যতীত কোনো স্বল্প পরিসরের কোনো চাকরি করতে পারবেন না, অনুমতি ব্যতিরিক্ত। কথা বুঝতে হবে ভাই, ইউনিয়ন পরিষদের অনুমতি নিয়ে আপনি সকল কার্যক্রম চালাতে পারবেন। তো আমরা আজকে জানতে পারলাম যে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্য কোন কোন কাজ করতে পারবে না। ভাই, আপনি চাকরি করতেছেন, আপনি চাকরি করতে হলে আপনাকে আগে জানতে হবে আপনি কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না। আমরা চেষ্টা করে যাচ্ছি নিয়মিত বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে স্মার্ট বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী করার জন্য। প্রত্যেকটা আইন কানুন নিয়ম শৃঙ্খলা অর্থাৎ স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর আলোকে আমাদের এই প্রত্যেক ভিডিওটি আপনাদের জন্য করা হয়। তো আমি চেষ্টা করব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো আর আপনারা চেষ্টা করবেন সুন্দরভাবে আমার এই ভিডিও থেকে যদি আপনি একটা অক্ষরও শিখতে পারেন, সেটা আমার সার্থকতা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। পরবর্তীতে ভিডিওতে আমরা বলবো গ্রাম পুলিশ বাহিনীর শৃঙ্খলাবোধ হিসাবে।
যে কর্ম করতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।